দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন লালমনিরহাট ২ আসনের এমপি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ। এমপি পুত্রের বিরুদ্ধে হলফনামায় সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমপির ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ হলফনামায় প্রায় ১,৬৬,০০,০০০ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাচা মাহবুবুজ্জামান আহমেদ। ভাতিজার মনোনয়নপত্র বাতিলের দাবিতে এমন তথ্য উল্লেখ করে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন তিনি। তবে অভিযোগের শুনানি শেষে রাকিবুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। সার্বিক বিবেচনায় আপনাদের সকল ডকুমেন্টস, দলিল এবং তথ্যাদি পর্যালোচনা করে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে জনাব মোহাম্মদ রাকিবুজ্জামান তিনি যে তথ্য এখানে জমা দিয়েছেন এবং যে চাকরি বৈধকে নিয়েছেন এবং সেটা যেহেতু আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে এইসব কিছু এবং আপনাদের অভিযোগ তাদের জবাব শুনানি শেষে তার যে মনোনয়নপত্র এটাকে গ্রহণ করা হয়। রাকিবুজ্জামান আহমেদ সরকারি কলেজের প্রভাষক হিসেবে নেওয়া বেতনের তথ্য গোপন করেছেন বলে দাবি চাচা মাহবুবুজ্জামান আহমেদের। এছাড়া রাকিবুজ্জামানের মোট জমির পরিমাণ ৪২.23 একর হলেও তিনি হলফনামায় ১৬.65 একর জমির বিবরণ দিয়েছেন। আমার বিপক্ষে যে প্রার্থী ছিল রাকিবুজ্জামান আহমেদ, তার বিরুদ্ধে আমি একটা তথ্য গোপনের একটা অভিযোগ দায়ের করি। সেই অভিযোগটি ছিল তার মোট সম্পদ হলো ৪২.23 একর। তন্মধ্যে প্রার্থী ১৬.৬৫ একর জমির বিবরণ উল্লেখ করেন। অবশিষ্ট ২৫.৫৮ একর জমি যাহার মূল্য ১,৪৬,৮৫,০০০ টাকা, যা প্রার্থী তার দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন না, স্বয়ং জ্ঞাতসারে তথ্য গোপন করিয়াছেন। তিনি হলফনামায় ১ বছরের সরকারি কলেজের প্রভাষক পদে বেতন বাবদ ৩,৩৪,৩২৪ টাকা উত্তোলন করিয়াছেন, যা প্রার্থী তার হলফনামায় উল্লেখ করেন নাই। প্রার্থী জ্ঞাতসারে দাখিলি হলফনামায় তথ্য গোপন করিয়াছেন, যা নির্বাচনী বিধিমালার ২০১৩/১৭ এর বিধি উপধারা ৩-এর ধারা মোতাবেক সুনির্দিষ্ট অপরাধ। আর হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়নি দাবি করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। নিউজ ডেস্ক, দেশ টিভি।